গণশিক্ষা তো পদগুলো হলো দিবস রজনী, মানে দিন রাতে বাজে কথা খুব বলি, দেখবেন সিনেমার কথা, মেয়ে ছেলের কথা, প্রেমের কথা বলুন, মানুষ ঘন্টা ঘন্টা সময় কাটিয়ে দেবে। আপনার বাড়ি কোনো ভদ্রলোক যাক, আপনি বলুন দাদা একটু বসুন, একটু হরিনাম ভাগবতের কথা শুনুন, সে কি বলবে? দাদা আজ আর সময় না দাদা, অন্য একদিন হবে। কিন্তু বলবেন দাদা শুনেছেন কি পাশের বাড়ির বউ অমুকের ছেলের সঙ্গে চলে গেছে, বসে বলবে তারপরে কি হলো দাদা? কি ইন্টারেস্ট দেখেছেন? মানুষ, কলির মানুষ কলহপ্রিয়। আপনি বাড়ি ভাগবত দিন, দিয়ে পাশের বাড়ির লোককে নিমন্ত্রণ করুন যে ভাগবত হবে, যেও, যাবে না। সকালবেলা বলবেন কেন যাওনি? দাদা সময় কোথায় দাদা, মন তো চায় কিন্তু যাব কি করে দাদা। নিমন্ত্রণ করলেও যাবে না। কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া বাঁধান, দেখবেন পাশের বাড়ির লোক ডাকার দরকার হবে না, খাওয়া ফেলে রেখে ছুটে যাবে আপনার কাছে, দেখে কি হচ্ছে। এ হলো কলির মানুষ। কলির মানুষ কলহপ্রিয়, বাজে কথা শুনতে ভালোবাসে, বাজে কথা বলতে ভালোবাসে। তাই মহাজন পদখানা লিখেছেন, দিবস রজনী আবল তাবল, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো। তাহার ভিতরে ভুলেও কি তুমি, তাহার ভিতরে ভুলে কি তুমি কৃষ্ণ বলিতে নর, কৃষ্ণ বলিতে নর। তাহার ভিতরে ভুলেও তুমি কৃষ্ণ বলিতে নর, কৃষ্ণ বলিতে নর। বলুন মায়েরা, সচির নন্দন গৌর হরি কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। ব্যাস, তাহার ভিতরে ভুলেও তুমি কৃষ্ণ বলিতে নারো। সংসারে যত কাজ থাক তার মধ্যেও হরিনাম করা যায় যদি মন ঠিক থাকে, নাকি? যেমন অনেক বউরা, অনেক মেয়েরা আছে, অনেক, আমি সবার বলছি না, নিজের স্বামী থাকতেও আর একটা স্বামীর সঙ্গে ভালোবাসা করে। সে সংসারে থাকে, কাজ করে, কিন্তু মনটা থাকে রাস্তায় পড়ে, ওই বুঝি সেই আমারটা যাচ্ছে, ওই বুঝি আমারটা আসছে। এরকম সংসার করুন, শুধু মনটা কৃষ্ণ চরণে দিয়ে রাখুন। আগের দিনে বৃদ্ধ মায়েরা চিড়ে কুটতো, চিড়ে, চিড়ে বোঝেন? চিড়া, চিড়া, চিড়া না, চিড়া, চিড়ে, চিড়ে, ওই যে ভোগ মহোৎসব হয়, তা আগের দিনে কি করতো? হাড়িতে ধান ভেজে ঢেকের যে গড় ছিল, গড়, ওই গড়ের মধ্যে ফেলে দিত। তা একজন একটা বাঁশ ধরে লাথি মারত, তখন আবার ঘোমটা ছিল, ঘোমটা দিয়ে লাথি মারত, আর একজন সামনে বসে ওই গড়ের মধ্যে হাত দিয়ে পাক দিত, ও লাথি মারত, ও পাক দিত। দেখুন কাজ কিন্তু চলছে, বেতালে না, বেতালে হলে আবার হাত ভেঙে যাবে। কিন্তু যে গড়ের মধ্যে হাত দিয়ে পাক দিচ্ছে, তার কোলে বাচ্চা আছে, চোখ রান্নাঘরে, এ খোকা, ওরে রান্নাঘরের দরজা খোলা, সব কুকুরে খাবে, যা দরজা বন্ধ করে দিয়ে কাজ চলছে। কোলে বাচ্চা দুধ খাচ্ছে, তার মধ্যে বাচ্চা খাচ্ছে, ওর মধ্যে বাচ্চাকে সরিয়ে এনে মরণ খাও, আবার কাজ চলছে। বলুন তাহলে কোলে বাচ্চা দুধ খায়, কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্নাঘরে নয়, কিন্তু বলুন তো তার মনটা কোথায়? মনটা কোথায়? গড়ের মধ্যে। মহাজন বললেন গড়ের মধ্যে মনটা কেন? বলছেন মায়েরা, সংসার করো, যেমন কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্নাঘরে নয়, মনটা যেমন গড়ে রয় বলে হাতটা ধ্বংস হয়নি, তেমনি সংসার করো, পিতা পুত্র সেবা করো, স্বামী সেবা করো, শুধু মনটা কৃষ্ণ চরণে দিয়ে রাখো, দেখবে কৃপা হয়ে গেছে। কিন্তু আমরা মূর্খের মতো হরিনাম করতে পারি না। মহাপ্রভু বলেছিলেন কলিকালে অত কষ্ট করতে হবে না, শুধু হাতে কাম, মুখে নাম, সচ্চরিত্র নও, তুই হরিনাম করো। আমি আরেকটু বলি, মহাপ্রভু মাকে কথা দিয়েছিলেন সন্ন্যাসে যাবেন, সচি মাতা জানতেন। আসতে বাচ্চা ঠিক করো,
তাহলে বিষয়টি কেমন বলেছিলেন শচী দেবী? শচী মাতা জানতেন যে আমার ছেলে নিমাই থাকবে না। এই জায়গাটা একটুখানি বলবো মা। তো শচী মাতা সর্বক্ষণ কাঁদতেন, চোখের জল দর বিগলিত ধারা প্রবাহিত হতো, নির্জনে বসে বসে কাঁদতেন। একদিন নিমাই যে মাকে বলছে, মা তোমার চোখে জল, তুমি হয়েছ দুর্বল। মা কি হয়েছে গো? শচী বলছে, বাবা আমার যে কি হলো, আমি যে কেন কাঁদছি তুই জানিস না। নিমাই বলছে, মা আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্ধান রাখি, তোমার মনের সন্ধান রাখি না। ও কথা বলো না মা, আমি জানি তুমি কেন কাঁদছ। শচী বলল, কেন বলতো বাবা? নিমাই বলছে, মা আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তাই তুমি কাঁদছ। শচী বলেছিল, বাবা ঠিক বলেছিস। তখন নিমাই শচী মায়ের মস্তকে হস্তার্পণ করে কথা দিয়েছিলেন, মা আমি কথা দিচ্ছি আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব না, করব না। যেই বলেছে শচী মাতা নিমাইয়ের মুখটা চেপে ধরেছে। নিমাই বাজে কথা বলিস না বাবা, তোকে যে সন্ন্যাসে যেতে হবে সোনা। তুই চলে না গেলে জগতের জীব তো উদ্ধার হবে না। তুই চলে না গেলে আমি তো কৃষ্ণ বলে কাঁদার সুযোগ পাবো না, আর কৃষ্ণ বলে না কাঁদলে তো কৃষ্ণের করুণা আমার হবে না বাবা, তোকে যে যেতে হবে। নিমাই বলেছিল, মা আমি চলে যাওয়ার আগে তুমি এত কাঁদছো, আমি চলে গেলে কাঁদবে না? শচী বলেছিল, বাবা রে তোর মতো ছেলে চলে গেলে কোনো মা কি না কেঁদে পারে রে? আমি কাঁদবো, কিন্তু সে কান্নায় আনন্দ আছে। কেমন শোন নিমাই, তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। ও ভাইয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই তুই কাঁদবি দেশ বিদেশে, আমি কাঁদবো ঘরে বসে। উভয়ের কান্না একত্রে মিশে যেদিন বহাবে প্রেমের বন্যা, আমি সেদিন হব ধন্য কন্যা। নিমাই বলেছিল, মা তুমি যখন আমার জন্য এত ত্যাগ করলে, তবে আমি বলে রাখি মা, আমি সন্ন্যাস নেওয়ার পরে হাতে করে রান্না করে ডাক দিও আমার নাম ধরে। আমি পৃথিবীর যে প্রান্তে থাকি আমার মনে রইল ভাবো, এসে তোমার হাতের খাবার খাবো। হ্যাঁ শচী বলল, নিমাই আজ বেঁচে আছি তাই আমার হাতের খাবার খাবি, আমি যেদিন থাকবো না সেদিনের কথাটা তো বললি না। নিমাই বলেছিল, মা তোমারে এড়াতে শপথি নাহি গো আমার, তব গর্ভে জন্ম নেব আরো 2 বার। আমি আবার আসবো, আমি আমার আসবো মা, লিমিটেড টাইমের মধ্যে তোমার গর্ভে আসবো। কেন? পরিত্রাণায় সাধনাং বিনাশয়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। মা সত্য যুগে তুমি ছিলে কর্তব্য স্ত্রী, এটা বাবা বাড়াতো ভলিউমটা। সত্য যুগে তুমি ছিলে কর্তব্য স্ত্রী দেবতী, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। তাই তুমি ছিলে কৌশল্যা, আমি ভগবান 4 ভাগে এসেছিলাম। তারপরে তুমি ছিলে দেবকী, আমি তোমার কাছে এসেছিলাম। মা কলিতে তুমি শচী মাতা, তোমার মতো মা না হলে আমার মতো ব্যক্তি আসা যাওয়া করতে পারে না মা। আমি আবার আসবো, শেষ জন্ম নেব ঐশ্বন্য করে, হরি নাম দিয়ে তরাবো জীবন। শুনে রাখ, এই কথা শুনে রাখুন। কিভাবে নাম করবেন? হাতে কাম মুখে নাম, সচ্চরিত্র রবে সদা সত্য কথা কবে, পরের সতী পরের পতি স্পর্শ না করিবে, হরিকে না ডাকিলে হরি তাহারে ডাকিবে। এমনি ভাবে হাতে কাজ করো আর মুখে নাম করো, দেখবে ভগবানের কাছে যাওয়া লাগবে না, ভগবান তোমার কাছে চলে আসবে। মহাজন বলছেন, তুমি চিন্তা করছো কেন? তুমি মালিক কিসের? তুমি ভগবানকে মালিক করে দাও, সে তোমাকে খাবার দেবে, তুমি হরি নাম করে যাও। কেন? তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। এই যে মায়েরা, আমি কীর্তন করতে যাই তো, হ্যাঁ অনেক বৃদ্ধ মায়েরা বাবারা আমাকে বলে, বাবা আর সংসার ভালো লাগছে না। কেন? ছেলে বৌমা
কথা শোনে না, অপমান করে। ভগবান যদি মরণ দিত, আমি বলি বাবা না মরে জন্মটা কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও। কেন? আপনি আমার সঙ্গে চলুন, বৃন্দাবনে রাধা কুণ্ডে খাবো খাবো করেন। অনেকে বলেন হরিনাম করলে খাওয়া হয়, 100% হয়। হরিনাম করে যা খায় আপনারা জীবনেও তা দেখতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন। একটা মঠের মহারাজ যা খায় আর যত টাকা আছে আপনার বংশ পরম্পরা আমার সেটা নাই, থাকবে না। অতএব হরিনাম করে খাওয়া হয়। রাধা কুণ্ডে 5 বার ফ্রি খাওয়া দেয়। যারা রাধা কুণ্ডে গেছে 5 বার ফ্রি, জামা কাপড় ফ্রি, ডাক্তার ফ্রি, জানেন? চলুন। আমি বললাম মা কান্নাকাটি না করে আমার সঙ্গে চলুন যাই। তখন উত্তর দেয় বাবা যাবো তো, কিন্তু আমার নাতি আবার আমার ছাড়া ঘুমায় না, কি হবে? লাঠি খেতেই হবে। অতএব বাবা ভগবান বলছে তুমি আমার চিন্তা করো, আমি তোমার চিন্তা করব। তুমি চিন্তা করার কে? তুমি শুধু হরিনাম করো। হরিনাম করলে খাবারের জন্য ছুটতে হবে না, ভগবান খাবার মাথায় করে নিয়ে ছুটে বেড়াবে। ভগবান ঘুমান না। রাত 12টার সময় কৃষ্ণ গোটা 8-10 ইট নিয়ে ছুটে চলেছে। ইট, ইট চেনেন মায়েরা? ইটও চেনেন না? ইট 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 পাকা ঘর করে, ওই ইট গোটা 10 নিয়ে ছুটে যাচ্ছে কৃষ্ণ। রাত তখন 12টা। কেন এত রাত্রে যদি কেউ দেখে ফেলে আমি ইট নিয়ে যাচ্ছি, সেন্টিমেন্টের ব্যাপার। আর দেখবি না দেখবি যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত পোয়া না সন্ধ্যা হয়। বেশ, নারদের সঙ্গে দেখা। আর নারদ সঙ্গে সঙ্গে বলে দিল প্রভু জীবনে বহু ডিজাইনে তোমাকে দেখেছি, মাথায় কেন? কৃষ্ণ বলেছিল নারদ আমার একটা ভক্ত আছে, সে কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, আমি কটা ইট মাথায় করে নিয়ে যাই, ছোট করে ঘর বেঁধে দেবো তাই। নারদ বলল তা তুমি যাও, তা রাত 12টায় যাচ্ছ কেন? দিনের বেলা যেতে পারতে। কৃষ্ণ বলছে নারদ রাত 12টায় যাচ্ছি কেন জানো? কেন? বলছে আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করে নিয়ে যাই। ভগবান চিন্তা করছেন, আহা নারদ চিন্তা করছেন হ্যাঁ তার জন্য ভগবান ইট বয়। সে তো যেমন তেমন ভক্ত নয়, তাকে যে দেখতে হবে। নারদ বেহালাটা রেখে রেডিমেড ব্রাহ্মণ হয়ে সেই ভক্তকে দেখতে গেছে, তার নাম মাধব। সে কৃষ্ণগুলো গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই। নারদ গিয়ে পরিচয় দিল না যে আমি নারদ, পরিচয় বন্ধ রাখলো। এই মায়েরা গোপন রাখলো। দেখে একজন ব্যক্তি কৃষ্ণগুণ গান গাইছে, চোখের জলে ভেসে যাচ্ছে, 3খানা দায় বালি দিচ্ছে, দা চক 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 করছে। নারদ চিন্তা করছে যে দায় বালি দেয় নিশ্চয় পশু হত্যা করে, তার জন্য ভগবান ইট বইছে কেন? এ ভাই চমকট লোকে। নারদ বলল তোমার নাম কি? আমার নাম মাধব। তো তুমি তোমার নাম? নারদ পরিচয় দেয়নি, যাবি নারদ পরিচয় বন্ধ রেখে বলছে তুমি কৃষ্ণগুণ গান গাও, চোখের জলে ভেসে যাও, তুমি দায় বালি দিচ্ছ কোনো পশু হত্যা করো? বলে না। তবে শোনো আমি তোমাকে বলছি তুমি যেন কাউকে বলে দিও না, আমার 3জনের উপর রাগ আছে, 3 জনের উপরে রাগ আছে। ওই 3 জনকে পেলে 3খানা তা দিয়ে 3টি মাথা আমি গজা 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 করে কেটে নেব। নারদ চিন্তা করলো সর্বনাশ, ওই 3 জনের মধ্যে যদি শালা আমি পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নাই। নারদ জিজ্ঞাসা করছে ভাই কার কার উপরে রাগ গো? বলছে প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ। ভজনটা দেখুন, ভজন কাকে বলে দেখুন। কেন তার উপর রাগ? কেন? ছিল কৃষ্ণের ভগবানের পরম ভক্ত। বল হলে কি হবে? শোনো, আমার প্রভু খেতে বসেছে, লক্ষ্মী পরিবেশন করছে, এক গাল গালে দিতে যাবে, এমন সময় হিরণ্যকশিপু প্রহ্লাদকে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর প্রহ্লাদ ডাক দিয়েছে হে ভগবান রক্ষা করো। ভগবান খাওয়া ফেলে রেখে ভক্তকে রক্ষা করতে গেছে। তুমি বলো যদি 1 মিনিট পরে ডাকতো, ভগবান কিছু খেতে পারতো? যে নিজে ভালো থাকার জন্য ভগবানকে খেতে দেয় না, তার দেখা পেলে মাথা আমি রেখে দেব না। বাহ
নাম্বার কে? সেটি হচ্ছে অর্জুন। সে তো কৃষ্ণের সখা বলে, ওই টেনে পেলে হয় দেখা। কেন তুমি জানো? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে রথের সামনে রেখেছে, অর্জুন পিছনে বসেছে। ভীষ্ম যত বাণ মেরেছে সবকটা বাণ আমার কৃষ্ণের অঙ্গে লেগেছে, ঝরঝর করে রক্ত পড়েছে। পলাশ বৃক্ষের মতো কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তুমি বলো, আজ যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণকে পিছনে রাখতো, একটা বাণ কি আমার কৃষ্ণের অঙ্গে লাগতো? যে ভালো থেকে আমার কৃষ্ণকে কষ্ট দেয়, তার দেখা পেলে মাথা রেখে দেবো না। তাই বাহ। নারদ বলল 3 নাম্বার কে? বলো এটা বেশি বদমাইশ। কেন? ওর 3 জায়গায় কেটে নেব। তার নাম কি? তোমাকে বলছি, বলে দিও না। তার নাম নারদ। নারদ 50 কিলোমিটার দূরে সরে গেছে। সর্বনাশ। তা আমাকে তো চিনতে পারিনি। শুনে যাই দেখি নারদের অন্যায় কি ভাই। নারদের অন্যায় বলে সবসময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, বেহালা বাজিয়ে কষ্ট দেয়। দেখা পেলে মাথা রেখে দেব না। তাই নারদ ভাবে আর থাকার দরকার নাই, কৃষ্ণের কাছে যাই। কৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু এমন ভক্ত জীবনে দেখি নাই। এই জন্য ভগবান বললেন, নারদ এই জন্য ভক্তের বোঝা ভগবানের বল। নারদ, কেউ যদি বসে বসে হরিনাম করে, খাবার জন্য তার ছুটে বেড়াতে হয় না। আমি খাবার তার মাথায় করে বয়ে নিয়ে যাই। আমি ভক্তের ভগবান। তাই অদ্বৈত আচার্যের ডাকেই ভগবান এই কলিহত জীবকে উদ্ধার করতে অদ্বৈত ডেকেছেন চোখের জলে, হে প্রভু দয়াময় তুমি এসো। কলির মানুষ কামাতুরে ডুবে আছে, অহংকারের বিছানার উপরে ঘুমাচ্ছে, অজ্ঞানত অন্ধকার পরিপূর্ণ হয়ে গেছে। প্রভু তুমি এসো, কলিহত জীবকে উদ্ধার করো। ভক্তের ডাকে ভগবান আর থাকতে পারেননি, গৌর হয়ে নবদ্বীপ এসেছেন। তাই মহাজন পদ লিখেছেন, আরে মোরো গৌরাঙ্গ সুন্দর, অভিরামে ডেকে বলে চলো যাই ঘর। আমার জননী রহে পথ পানে ছায়া, জননে রহে আসিবার বেলে কত কহিল কাঁদিয়া, আসিবার কালে কত কহিল কাঁদিয়া, আসিবারে গেলে কত কহিল কান্দিয়া। সকালে সকালে এসো, ওই অকালে কৃষ্ণ ভজন হবে না। সকালে সকালে এসো, অকালে কৃষ্ণ ভজন হবে না। আমার ভজনের জন আর পাবে না। সকালে সকালে এসো, ভজনের জন আর পাবে না। সকালে সকালে এসো, ভজনের জন আর পাবে না। সকালে সকালে, ভজনের জন আর পাবে না। সকালে সকালে এসো, ভজনের জন আর পাবে না। সকালে সকালে এসো, ভজনের জন আর পাবে না। সকালে সকালে এসো, প্রেমানন্দে হাজি বলে সকালে সকালে এসো, সকালে সকালে এসো, সকাল সকালে এসো। আর একটা কথা বলি,
সকাল সকাল আসতে হবে। এই সাউন্ডটা থাকো, সাউন্ডটা থাক। সকাল সকাল এসো, অকালে হরি ভজন হবে না। তাই আমারও জননী রহে পথপানে চাইয়া, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া। এই যে বাবা, আমি আরো একটু বলি, হরিনাম শুনতে কত দূর থেকে আপনারা এসেছেন, কত দূর দূরান্ত থেকে সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে, মোটর সাইকেলে এসেছেন। কিন্তু কথাটা কেমন জানেন? আজ আছি, কাল থাকবো না, কখন চলে যাব। আমরা কথা দিই এক্ষুনি হরিনাম করব না, একটু বুড়ো হই তখন হরিনাম করব। আচ্ছা বলুন, আমি যে বুড়ো হব তার কোনো প্রমাণ কি আমার হাতে আছে? এই যে কীর্তন করতে আমি এসেছি, আমি যে বাড়ি ফিরে যাব আমি কি বলতে পারবো? আপনার কীর্তন শুনতে এসেছেন, কেউ কি বলতে পারেন বাড়ি ফিরে যাবেন? যেতে যেতে যদি ডাক এসে যায়, আমি যদি এই আসরে কীর্তন গাইতে গাইতে হার্ট অ্যাটাক হয়ে যায়, মৃত্যু হয়ে যাবে। তাই মহাজন বললেন, বুড়ো হলে হরিভজন করব, এটা মূর্খেরা বলে। আমারও জননী রহে পথপানে চাইয়া, আসিবার বেলে কত কহিল কাঁদিয়া। বাবা, বনে যাচ্ছ, সকাল সকাল ঘরে ফিরে এসো। কোন ঘরে? তোমরা সংসার বনে ঘুরে বেড়াচ্ছ, স্ত্রী পুত্র নাতি পুতি ছেলে মেয়ে টাকা পয়সা নিয়ে ভুলে আছো। কিন্তু তাকিয়ে দেখেছো কি, তোমার আয়ু সহ্য দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়ছে। আপন ঘরে ফিরে যাওয়ার সময় এসেছে, এবার চলে যেতে হবে। এই বিষয় বৈভব পড়ে থাকবে। তাই বাবা, যাওয়ার আগ পর্যন্ত এই মনুষ্য জন্মটা যাতে কৃষ্ণ সেবায় লাগে, এমন কিছু তো আমাদের করা উচিত। আমরা এসেছি, ভগবান যদি আবার পাঠিয়ে দেয়, যা, আবার গরু হ, আবার ছাগল হ, আবার শুয়ার হ, আবার কীট পতঙ্গ তরুলতা হ, এভাবে 80 লক্ষ জনি ভ্রমণ করে আবার মানব জন্ম হয়ে যদি কৃষ্ণ ভক্ত হয়ে ভগবানের সেবা করে আসতে পারিস, তবে আমার ঘরে জায়গা দেব, নইলে তোকে জায়গা দেওয়ার ঘরে আসা যাওয়া করতে হবে, আসা যাওয়া করতে হবে। তাই বাবা, আমি বারবার আপনাদের বলবো, এই যে কীর্তন শুনতে এসেছেন, একটা ছোট্ট উদাহরণ দিই। মায়েরা, আপনার কীর্তন শুনতে এলেন, বাড়ির থেকে আসার সময় হয়তো তালা মেরে এসেছেন, চাবিটা সঙ্গে এনেছেন। এখন বলুন, আপনি বাড়ি চলে গেলেন যখন, চাবিটা এখানে রেখে গেলেন, যখন বাড়ি গেলেন চাবি খুঁজে পাচ্ছেন না, তালা খুলবেন কি করে? আবার ছুটে আসতে হবে হরিবাসরে, এসে তো চাবিটা নাও পেতে পারেন, তালা ভাঙতে হবে, নইলে ঘরে ঢুকতে পারবেন না। মহাজন তত্ত্ব দিচ্ছেন, আমরাও ঠিক তেমনি। এক 4 বন্ধু, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, উদাহরণটা বুঝতে পারবেন। উদাহরণ ছাড়া তো হরিনাম হয় না। 4 বন্ধু যুক্তি করেছে, ভাই আমরা একটু আমেরিকায় যাব। আমেরিকায় তা বললো, বেশ যাব। তো পয়সা তো বেশি নাই, অল্প অল্প পয়সা। আমরা আমেরিকায় যে স্পেশাল কার করে ঘুরতে পারবো না, আমরা বিশাল একটা বড় বাড়ি ভাড়া নেব, তার ছাদের উপরে বসবো, ছাদের উপরে বসে আমেরিকান সব দেখতে পাবো। হ্যাঁ, ভালো কথা। 4 বন্ধু গেছে আমেরিকায়, একটা 100 তালা বাড়ি ভাড়া নিয়েছে। 100 তালার একদম শেষ ছাদটা, ছাদের মাথা ভাড়া নিয়ে 100 তালা ভাড়া নিয়ে উপরে আছে। দেখছেন ছাদে বসে চতুর্দিকে আমেরিকার অনেক কিছু দেখতে পাচ্ছে। 1 রাত কাটিয়েছে, সকালবেলা নেমেছে লিফটে, নেমে পায়ে হেঁটে আমেরিকার মার্কেট ঘুরে বেড়াচ্ছে। 4টে 5টা বেজেছে, খুব খিদা পেয়েছে। 4 বন্ধু বলছে, ভাই খুব তো খিদে লাগলো, আমেরিকান হোটেলে খাবে, সে পয়সা তাদের নাই। সে পয়সা নাই, কিন্তু কি করবে? পায়ে হেঁটে ঘরে যাব, 100 তলায় উঠবো, ঘরের মধ্যে চিড়ি মুড়ি আছে, সেটা খাবো। হাঁটতে হাঁটতে এসেছে, লিফটের পাশে দাঁড়িয়েছে, উঠতে যাবে এমন সময় কারেন্ট চলে গেছে। যখন কারেন্ট গেল, ভীষণ চিন্তিত। ওরে খোকা রে, শোনো, ভীষণ চিন্তিত, কখন কারেন্ট আসবে? ঠাকুর কারেন্টটা পাঠিয়ে দাও, ঠাকুর কারেন্টটা পাঠিয়ে দাও, কারেন্টটা দাও। খিদেতে মরে গেলাম, নারী হজম হয়ে গেল, কারেন্ট দাও। হঠাৎ করে মাইক্রোফোনে আওয়াজ এলো, যে যেখানে আছো চুপচাপ বসে থাকো, 20 ঘন্টা কারেন্ট আসবে না। ভীষণ চিন্তিত। আমি প্রশ্ন করছি আপনাদের,
আপনাদের বাড়ি আছে, গাড়ি আছে, এসি আছে, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, কিন্তু কারেন্ট নাই। কি হবে? কোনো কিছুর মূল্য নাই। তেমনি দেহটা ভালো করে সাজিয়েছে, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু কৃষ্ণ ভক্তি নাই, তার কোনো মূল্যই নাই। আপনি 500 টাকা দিয়ে একটা বিরাস কিনেছেন, দাঁত মাজবেন, কিন্তু আপনার দাঁত নাই। কি করবেন? ভূতই গুঁতো মারবেন? তা তো হবে না। দাঁত থাকলে 50 টাকার বিরাসই ভালো। তারা বসে পড়েছে, সর্বনাশ ঠাকুর, 20 ঘন্টা কারেন্ট আসবে না, না খেয়ে তো মরণ হয়ে যাবে। কিন্তু ইয়াং ছেলে তো, তারা ভাবলো মরে যখন যাব তবে হাঁটতে হাঁটতে মরবো, 100 তলা পায়ে হেঁটে উঠবো। আরে ভাই, আমি রাধাপদ ঘোষ আমার পাশের বাড়ির জায়গা দিয়েছি। ভদ্রলোকের 2টি ছেলে, বৌমা চাকরি করে, 2তলা বাড়ি, ফার্স্ট ক্লাস বাড়ি, খুব ভদ্রলোক, 2তলায় জায়গা দিয়েছে। তাই আমার উঠতে হাঁটু লেগে যাচ্ছে। আর 100 তলা পায়ে হেঁটে ওঠা কি যাই তাই কথা? কিন্তু বন্ধুরা চিন্তা করলো উঠতে হবে। একটা কাজ করি, কি উঠবো, কিন্তু একটা গল্প করব, রসের গল্প করতে করতে উঠবো। মন থাকবে গল্পের ভিতরে, পা থাকবে সিঁড়ির উপরে, গল্প শেষ, 100 তলা ওঠা শেষ। ভালো, ওটা শুরু করেছে, গল্প শুরু হয়েছে। গল্প কি হচ্ছে শোন। এক ভদ্রলোকের একটা ছেলে ছিল, টোটালে 2 ফুট লম্বা, ঝাঁটার কাঠি মতো চেহারা, আর হালকা একদম। তাই তার বাবা ভাবলো এমন ছেলের সঙ্গে যদি এমন মেয়ের বিয়ে দিই, উভয়ের মিক্সারে যে বাচ্চা হবে, ওই বাচ্চা আমার বংশ রক্ষা হবে না। তাহলে কাজ করব কি, ছেলে যখন ছোটখাটো পেটে 40 কেজি ওজন, আমি বৌমা নিয়ে আসবে বেশ মোটা সোটা লম্বা। একটা বৌমা খুঁজে বার করেছে, ছেলের ওজন 40 আর মেয়ের ওজন 145 ওজন। তো বিয়ে হয়েছে। যে গ্রামে ছেলের বিয়ে দিয়েছে সে গ্রাম বৈষ্ণবের গ্রাম, কালী পূজা দুর্গা পূজা হয় না। বৌমা বাড়ি এলো, এই মেয়ে জীবনে কালী পূজা শুনিনি, দেখিনি। শ্বশুর বাড়ি এসেছে, হঠাৎ ঢোল বাজনা হচ্ছে, ঢাক, ওই কালী পূজার ঢাক। বাবা দেখো না, আরে জিজ্ঞাসা করছে স্বামীর কাছে, গো কিসের বাজনা গো? বলছে কালী পূজা হচ্ছে। তা কালী ঠাকুর তো জীবনে আমি দেখিনি, আমার তো দেখাবে। নিয়ে গেছেন, ও তো জীবনে কালী ঠাকুর দেখিনি। মেয়েটা দেখছে, হ্যাঁ একজন মহিলা দাঁড়িয়ে আছে, হাতে দা জিভ বার করেছে, আর কালো কুচকুচ কুচকুচ করছে, চুল ছেড়ে দেওয়া আছে, ল্যাংটা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। স্বামীকে জিজ্ঞাসা করছে, ওটা কি ঠাকুর গো? বলে ওই তো কালী ঠাকুর। তা বউ বলছে, কালী ঠাকুর তো একজনের বুকের উপরে পা দিয়ে ঘেঁষে রেখেছে কেন? ও স্বামী বলছে, ও হলো সতী আর নিচেরটা পতি। তা বউ বলল, স্বামীর বুকে পা দিয়ে চেপে ধরলে সতী হওয়া যায়? ও মূর্খ বলে বলেছে, হ্যাঁ তাই হয়। ওর বউ ভাবলো এই সুযোগ আর ছাড়বো না, আমি বাড়ি যাব, খালি কালী হব, ওরে শোয়াবো, ওর বুকে চাপ দিয়ে একটা ঠাসুনি দিয়ে সতীর সার্টিফিকেট নেব। বাড়ি গেছে, ও স্বামী তো জানে না রাত 12টা বাজে, অমাবস্যা রাত। ওই 145 কেজি ওজনের বউ, ওই লম্বা 2.5 কেজি লিকুইড কালি মেখেছে, আর মুখের কাছে একটু আলতা, হাতে একটা পাটা কাটা দা, আর নেই কাপড়, মানে উলঙ্গ হয়ে ওই রকম যাচ্ছে, ঝনা ঝনা ঝনা। ও স্বামী বলছে, স্বয়ং মাস যে শালি কালী হয়েছে, বুঝতে পারিনি, মনে করলো জ্যান্ত কালী ঘরে ঢুকছে। স্বামী ডাকছে, এসো মা। মা গো, তৈলঙ্গ স্বামীকে তুমি দেখা দিয়েছিলে মা, রামকৃষ্ণকে দেখা দিয়েছিলে মা, বামা খাপাকে দেখা দিয়েছিলে মা, এসো মা, অধমের ঘরে এসো। ওর বউ বলছে, মামা করো না, শুয়ে পড়ো। কেন? আমি তোমার বুকে পা দিয়ে চাপ দিয়ে ঠেসে ধরবো, সতীর লাইসেন্স প্রাপ্ত হও। স্বামী বলল, তুমি যদি আমার বুকে, ওদিকে তাকা, খোলের দিকে, তুমি যদি বুকের দিকে পা দাও, আমি তো লুচি হয়ে যাব। হ্যাঁ ব্যাস, গল্প শেষ। 99 তলা ওঠা হয়ে গেছে। একজন বন্ধু বাকি আছে গল্প করতে। 3 বন্ধু বলল, ভাই তোর গল্পটা কর। হ্যাঁ বলছে, শোন,
আমার গল্প করলে তোরা সহ্য করতে পারবি না। কেন? আমার গল্প শুনলে হার্ট অ্যাটাক করবি। কেন? বলে শোন, যে কষ্ট করে হাঁটু ব্যথা করে কোমর ব্যথা করে 99 তালা উঠে এসেছি, যে ঘরে তালা খুলে আমরা চিড়ে মুড়ি খাবো, সেই তালার চাবি আমি নিচের তালায় রেখে এসেছি। কি হবে? আপনার বলুন কি হবে? আবার নামতে হবে, আবার উঠতে হবে। বৈষ্ণব কবি বলছেন, এই মানব জন্ম পেয়ে যাওয়া আসার দুনিয়ায় জগতে এসে যদি কৃষ্ণ ভজন না করে ভক্তির চাবি না নিয়ে যেতে পারো, ভগবানের দরজা খুলবে না। তোমার আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। এই যাওয়া আসা বন্ধ হবে না। তাই বাবা, বুড়ো বয়সে করব এ সিদ্ধান্ত না করে চলো আজ থেকে হরি ভজন করি। পুরো বলিল আরো ভাব মনেতে করিয়া, পুরো বলিল রে ভাব মনেতে করিয়া, বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া, বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া, বাসুদেব ঘোষ হাসে সে ভাব দেখিয়া, বাসুদেব ঘোষ হাসে আমার বাসু হাসে সে ভাব দেখিয়া রে, আমার বাসু হাসে সে ভাব দেখিয়া রে, বাসু হাসে সে ভাব দেখিয়া হে, বাসু হাসে সে ভাব দেখিয়া হে, সে ভাব ও হাসে সে ভাব দেখিয়া হে, বাসু হাসে সে ভাব দেখিয়া রে, সে ভাব দেখিয়া হে, বাসু হাসে সে ভাব দেখিয়া রে, বাসু হাসে সে ভাব দেখিয়া হে, বাসু হাসে সে ভাব দেখিয়া রে, 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 বাসু হাসে বাসু হাসে সে ভাব দেখিয়া রে, 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 সে ভাব দেখিয়া রে, ভক্তিমতী মায়েরা এবং আমার সাধুগুরু বৈষ্ণবগণ, মেন ভোকালটা সাউন্ড করুন, এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন। মেন ভোকালটা চলুন বাবা, এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব। বাবারা মায়েরা সবাই বৃন্দাবনে ধামে যাবেন তো? তা বৃন্দাবন ধাম তো বহু দূরের রাস্তা, কিসে যাবেন বাবা? বাসে যাবেন না ট্রেনে যাবেন? না না, আমার মনের বড় আশা, বেঁধেছি আমার বুকের ভিতরে বাসা, আপনাদেরকে নিয়ে যাবো সিধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে ধামে যেতে গেলে কিন্তু রাধারানীর কৃপা পেতে হবে, আর রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে ধামে যাওয়া যাবে না বাবা। সবাই মিলে আগে রাধারানী নামে জয়ধ্বনি করুন, বলুন
রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। মায়েরা বাবারা আপনারা সবাই ট্রেনে চাপুন, মায়েরা বৃন্দাবনে ধামে চলুন, কিন্তু জোরসে কিন্তু উলুধ্বনি দিতে হবে মায়েরা, উলুধ্বনি। হরি বল হরি বল। ভাষা বাবা ভাষা। উলুধ্বনি মায়ের উলুধ্বনি। মথুরা স্টেশনে আসলেন, এখান থেকে এবারে ঘোড়ার গাড়ি। হ্যাঁ বাবা, বিদেশি ঘোড়া আছে, সেই ঘোড়ার গাড়িতে চাপুন। মায়েরা উলুধ্বনি। হরি বল। বাসু হাসে সে ভাব দেখিয়া রে আবাস সহে সে ভাব দেখিয়া হে পাশু কহে সে ভাব দেখিয়া রে। সে ভাব দেখিয়া রে পাশু হাসে সে ভাব দেখিয়া রে। বাসু হাসে সে ভাব দেখিয়া রে পাশু হাসে সে ভাব দেখিয়া রে। বাসু হাসে সে ভাব জয় গুরু হরি বল। হাসে সে ভাব দেখিয়া রে আমার বাসু